তুমি কি সত্যি চাও এই মানুষটা ফিরে আসুক? তুমি কি সত্যি আবার চেষ্টা করতে চাও এই মানুষটাকে ফিরিয়ে আনার? আর এই মানুষটা ফিরে এলে তুমি তোমার জীবনে খুশি থাকবে তো? এই মানুষটার সাথে ভবিষ্যতে তুমি খুশি থাকবে তো? তোমাদের মধ্যে অনেকজন আমাকে এই প্রশ্নটা করো যে দাদা কি করে ওকে ফিরিয়ে আনবো। আর যখন তোমাদের গল্পটা আমি শুনি তখন আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই। আমি জানি ভালোবাসা একটা এমন জিনিস যেটা মানুষকে অনেক সময় অন্ধ করে দেয়। এটা হয়, এটার জন্য আমি দোষ দেব না তোমাদের, কিন্তু একটা সার্টেন পয়েন্টের পরে গিয়ে তোমাকে বুঝতে হবে, বিকজ ওই যে উপরে যিনি বসে আছেন না, উনি তোমাকে অনেক জায়গায় ইন্ডিকেশনস দেবে, তোমাকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু সেটাই হচ্ছে ব্যাপার যে আমরা বুঝেও বুঝি না। অনেক সময় না এই যে উপরে যিনি বসে আছেন উনি আমাদের অনেক কিছু শেখানোর জন্যে, লাইফ লেসন শেখানোর জন্যে কিছু কষ্ট দেয়, স্ট্রাগল দেয়, নাহলে তো তুমি শিখতে পারবে না। একটা জিনিস দেখে থাকবে যে লাইফ লাইন সবসময় এরকম এরকম করে, স্ক্রিনে হসপিটালে দেখবে লাইনটা এরকম আপ ডাউন করছে। জীবন মানে হচ্ছে আপ ডাউন। স্ট্রেট যদি হয়ে যায় একদম স্মুথ, কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, তাহলে মানুষ শেষ হয়ে যায়। প্রবলেমস থাকে, স্ট্রাগলস থাকে, যাতে আমরা লাইফে অনেক কিছু শিখতে পারি। তো যেই ঘটনা তোমার সাথে ঘটেছে বা যেই মানুষটার জন্য আজ তুমি কষ্ট পাচ্ছ, এই কষ্টটাও তোমাকে কিছু না কিছু শেখাবে, তাই না? এই কষ্টও কিছু না কিছু শেখাবে। তো আজকে এই বিষয় নিয়েই ডিসকাশন করব যে তুমি যেই মানুষটাকে চাইছো ফিরিয়ে পেতে, তাকে তুমি কি করে ফিরে পাবে, এবং সত্যি সেই মানুষটা ফিরে এলে কি তুমি খুশি হবে? তুমি যেই খুশিটার পিছনে অ্যাকচুয়ালি পালাচ্ছ, সেই খুশিটা কি তুমি পাবে? আজকে এই বিষয় নিয়ে কথা হবে, ভিডিওটাকে শেষ অবধি দেখো। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সম্বন্ধকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই বিষয়টা না খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কেন কি আমাকে অনেকজন এটা নিয়ে প্রশ্ন করে যে দাদা কি করে আমি নিজের পার্টনারকে ফিরিয়ে আনবো। আমি জানি ও হয়তো আমাকে এখনো ভালোবাসে, কিন্তু কিছুতেই ওকে বোঝাতে পারছি না, কিছুতেই ওকে ফিরিয়ে আনতে পারছি না। কিছু একটা বলো যে কিভাবে তাকে ফিরিয়ে আনবো। দেখো, অনেক রিলেশনশিপেই এরকম হয় যে পার্টনার্সের মধ্যে ইস্যুস হয়, প্রবলেমস হয়, আর সেখানে অনেকগুলি রাস্তা আছে তাকে নিজের জীবনে ফিরিয়ে আনার, কিন্তু সেখানে বন্ডিংটা থাকতে হবে। একটা রিলেশনশিপে একটা টান একে অপরের প্রতি থাকতে হবে, সেই একটা যে স্ট্রং ব্যাপার, একটা স্ট্রং বন্ডিংয়ের ব্যাপারটা কিন্তু থাকতে হবে। সেই সব জায়গায় অনেক কিছুভাবেই অনেক কিছু করা যায়। কিন্তু আমি আজকে সেই রিলেশনশিপগুলোর কথা বলছি যেগুলো কোথাও না কোথাও হয়তো সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছে, বা 6-7 মাসের সম্পর্ক, তারপরেই ব্রেকআপ হয়ে গেছে, টেনে টুনে 1 বছর 1.5 বছরের গল্প। আমি এখানে একটা কথা বলতে চাই, আমি জানি না আমি কতটা ঠিক বা ভুল, বা আমার বলাটাও ঠিক হবে কিনা, কিন্তু বেশিরভাগ যাদের সাথে আমি কথা বলেছি, যারা নিজের স্টোরি আমার সাথে শেয়ার করে, বেশিরভাগ ক্ষেত্রেই আমার এটা মনে হয়েছে যে এটা কিন্তু ভালোবাসা নয়। তুমি যেটাকে ভাবছো ভালোবাসা, বিকজ তোমার কষ্টটা তো খুব হচ্ছে, এই মুহূর্তে তুমি অনেক কষ্ট পাচ্ছ, আর তোমার মনে হচ্ছে যে এটাই ভালোবাসা। এরকম এর আগে আমার সাথে কখনোই হয়নি, তাই এটাই ভালোবাসা। কিন্তু যদি ভালোবাসা থাকে তাহলে তুমি মানুষটার পিছন পিছন কখনোই এইভাবে পালাবে না, তাকে জোর করে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করবে না, নিজের আত্মসম্মানটা বেচে দেবে না। এই জিনিসটাকে আগে বুঝতে হবে। একটা ব্যাপার কি জানো তো, মানে আমি এটা না দুটো অ্যাসপেক্টে কথা বলবো। আগে আমি তোমার অ্যাসপেক্টটা বলবো, যারা এই মুহূর্তে কষ্ট আছো, যারা নিজের পার্টনারকে ফিরিয়ে পেতে চাইছো।
অনেক সময় কি হয় না যে আমাদের লাইফটা একঘেয়া চলতে থাকে, একটা নর্মাল লাইফ চলতে থাকে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে অল অফ আ সাডেন আমাদের লাইফে একটা মানুষ এন্ট্রি নেয়, তার সাথে আমরা নাম্বার এক্সচেঞ্জ করি। তোমরা দেখবে অনেকজনের সাথে এই গল্পটা মিলে যাবে। এটা একটা কমন স্টোরি, স্টার্টিং এরকমই হয়। তার সাথে আমরা নাম্বার এক্সচেঞ্জ করি, দেন আমাদের একে অপরের সাথে মেসেজে কথা বলা শুরু হয়। কথায় কথায় আমি নিজের ব্যাপারে কিছু বলি, ও নিজের ব্যাপারে কিছু বলে। সারা দিন আমরা একে অপরকে জানার চেষ্টা করি, একে অপরকে অনেক বড় বড় কথাও বলি নিজের ব্যাপারে, আমি এইটা, আমি ওইটা, সেইটা। সেও নিজের কথা বলে, আমি এই ওই সেই, এইভাবে চলতে থাকে। এতে কি হয়, তোমার জীবনে একটা নতুনত্ব ব্যাপার চলে আসে, একটা ডিফারেন্ট জিনিস, একটা ডেইলি যে লাইফটা চলছিল ওখান থেকে সাডেন একটা চেঞ্জ। যখন ভেবে নাও আমাদের রোজ একই জীবন চলছে, আমরা অফিসে যাচ্ছি, কাজে যাচ্ছি, দেন অল অফ আ সাডেন আমরা কোথাও ঘুরতে গেলাম, পাহাড়ে কোথাও গেলাম, সুন্দর জায়গায় ঘুরতে গেলাম, আমাদের ওখান থেকে ফিরতে ইচ্ছে করে না। ঠিক সেরকমই এই যে মানুষটা তোমার জীবনে এসেছিল বা এসেছে, সেই মানুষটা তোমাকে এসেই প্রথমে এত খুশি দিয়ে দেয়, সারা দিন কথা হচ্ছে, মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে, ছবি ফটোজ এক্সচেঞ্জ হচ্ছে, দুনিয়া ভরের কথা হচ্ছে, তারপরে ডেটে যাচ্ছ। এই জিনিসগুলো না লাইফটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেয়। এটা ব্রেনের মধ্যে না ডোপামিন রিলিজ করে, হ্যাপি সেলস, খুব খুশি হয় ভেতর থেকে, আমাদের ব্রেনটা খুব খুশি হয়ে যায়, খুব ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি আমরা এডিক্টেড হয়ে যাই এই মানুষটার প্রতি, এই মানুষটার আমাদের অভ্যেস হয়ে যায়। এবার অবভিয়াসলি তোমার একটা মানুষের প্রতি অভ্যেস হয়ে গেছে, তুমি সারাদিন ওর সাথে কথা বলছো, গল্প করছো, আড্ডা দিচ্ছ। সাডেনলি যদি এই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে যায়, তাহলে অবভিয়াসলি তোমার কষ্ট হবে, তোমার প্রবলেম হবে, তুমি সেটাকে সহ্য করতে পারবে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ কি প্রথমই তোমরা এতটা বেশি ক্লোজ হয়ে গেছো যে এখন যখন সাডেনলি ও চলে যাচ্ছে তখন তোমার কষ্ট হচ্ছে, আর তুমি তাকে ফিরিয়ে পেতে চাইছো। এবার বিষয়টা হচ্ছে এটাকে একটু অন্যরকম ভাবে দেখো। এবার আসছি আমি ওই মানুষটার প্রতি যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এবার একটা জিনিস ভেবে দেখো, যদি আমি তোমাকে ভালোবাসি, আমার যদি তোমার প্রতি ভালোবাসা থাকে, তাহলে যাই হয়ে যাক না কেন, কথা কাটাকাটি হোক, ঝগড়া হোক, আমি তোমার সাথেই থাকবো। যেরকম আমাদের জীবনে অনেক রকমেরই বন্ধু হয়, কোনো একটা বন্ধুর সাথে কথা কাটাকাটি হলো, জীবনে আমরা একে অপরের মুখ দেখলাম না, তার মানে কি ওটা কোনো ফ্রেন্ডশিপ ছিল না। ওটা ফ্রেন্ডশিপ ছিল না, ওটা এমনি একটা রিলেশনশিপ ছিল, হাই হ্যালো ফ্রেন্ডস ছিল, ঝগড়া হয়েছে, কাটিয়ে দিয়েছি। আর কিছু ফ্রেন্ডস এরকম থাকে যাদের সাথে কথা কাটাকাটি হয়, তর্ক হয়, কিছুদিন আমরা কথা বলি না, দেন আবার আমরা একসাথে বসে আড্ডা মারি। কেন? বিকজ আমি জানি যে ও আমার বন্ধু, আর ও কিরকম মানুষ আমি ওকে চিনি। হ্যাঁ, কথা কাটাকাটি হতে পারে, ঝগড়া হতেই পারে, একটা রিলেশনশিপে ঝগড়াটা খুব ইম্পর্টেন্ট। ঝগড়া হলে মানুষ আরো বেশি ক্লোজ হয়, আরো একে অপরের কে বোঝে, জানে। আমি সবসময় বলি একটা রিলেশনশিপে ঝগড়া হবে, মিসকমিউনিকেশন হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, সব কিছু হবে, কিন্তু ছেড়ে যাওয়ার কথাটা হবে না। যে ও আমার ওর সাথে ঝগড়া আছে, আমি ওকে ছেড়ে দিয়ে চলে গেলাম, দূর ও কথা বোঝে না, আমি ওকে ছেড়ে দিয়ে চলে গেলাম। ব্রেকআপ ইজ নট দ্য সলিউশন। ইফ দেয়ার ইজ এ লাভ, দেন ব্রেকআপ ইজ নট দ্য সলিউশন। যদি ভালোবাসা থাকে, সত্যি থাকে, তাহলে ব্রেকআপ হয় না। তুমি করতেই পারবে না ব্রেকআপ, বিকজ তুমি এই মানুষটাকে ছাড়া থাকতেই পারবে না। ভালোবাসা জিনিসটাই তো এরকম, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কেন? আমার তার প্রতি একটা ভালোবাসা আছে। যেরকম তুমি নিজের দিকে ভেবে দেখো, আজকে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? বিকজ তুমি কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে তুমি ওকে ভালোবাসো, তুমি চাইছো ওর সাথে আগে রিলেশনশিপটা এগোতে। এবার ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এবার তোমার দোষ না ওর দোষ? হয়তো তুমি জানো যে এটা ওর দোষ, কিন্তু তা সত্ত্বেও, সবকিছু জানা সত্ত্বেও তুমি ওর পেছন পেছন যাচ্ছ। ওয়াই? বিকজ তুমি সেই মানুষটাকে ডেসপারেটলি চাইছো নিজের জীবনে, কিন্তু ও চাইছে না, তাই জন্য ও দূরে চলে গেছে। এবার যেই মানুষটা তোমাকে ভালোবাসে না, কেন এটা তো ক্লিয়ার যে সে তোমাকে ভালোবাসে না, কেন যদি ভালোবাসতো তাহলে সে তোমার সাথে থাকতো, যতই মিসকমিউনিকেশন হোক, যাই প্রবলেম হোক, তারা একে অপরের সাথে কথা বলে সেটাকে ঠিক করে নিত।
কিন্তু সে যখন তোমার থেকে দূরে চলে গেছে, ইট মিনস যে এই মানুষটা তোমাকে আর ভালোবাসে না। এবার বিষয়টা হচ্ছে যে তুমি ওকে ফিরে পেতে চাও। আমার প্রশ্নটা হলো যে তুমি ওকে কি করবে যদি সে তোমার লাইফে ফিরেও আসে, কি হবে? সে কি তোমাকে পরবর্তীকালে ভালোবাসতে লাগবে? এরকম সাধারণত হয় না। হতে পারে একটা দুটো কেস হয়তো হয়ে গেল, বাট ওখানেও সেই বন্ডিংটা, সেই অ্যাটাচমেন্টটা ওরকম থাকতে হবে। সাধারণত ওটা হয় না। যদি সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে এসে তোমাকে খুব ভালো ভালো কথা বলেও, তাহলেও সে কালকে আবার যাবে। সে যাবে কেন? তার তোমার প্রতি ভালোবাসাটা নেই। আর ভালোবাসা কেউ ইচ্ছাকৃতভাবে নিজের ভেতরে তৈরি করতে পারে না। তো আজকে আমার একটাই কথা যে তুমি কি চাইছো, মানে তুমি তো চাইছো নিশ্চয়ই একটা ভালো ভবিষ্যৎ এই মানুষটার সাথে, যেখানে তুমি তার সাথে নিজের জীবন কাটাবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরের সাথে থাকবে, সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে দাঁড়াবে। তো এই মানুষটা একবার ভেবে দেখো, এই মানুষটার সাথে কি তুমি সেটা পারবে করতে? তোমার মন কি বলে? এই মানুষটা যদি ফিরে আসেও, তাহলে কি তুমি এর সাথে এইভাবেই জীবনটা কাটাতে পারবে? যেটা তোমার স্বপ্ন, যেটা তুমি চাইছো, যে ভালোবাসাটা চাইছো, এই মানুষটা কি তোমাকে সেটা দেবে? একবার নিজের মনকে জিজ্ঞেস করো। আমাদের অনেক প্রবলেমসেরই উত্তর বা সলিউশন না আমাদের ভেতরেই থাকে, কিন্তু আমরা নিজেকেই বুঝি না, নিজেকেই জানি না, নিজেকেই আমরা ইগনোর করি, তাই সেগুলোর উত্তর পাই না। আজকে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ওই যে উপরে যিনি বসে আছেন, উনি সব সময় তোমার ভালোটাই চাইবে। সে তোমার ভালোই করবে, তুমি তাকে মানো কিংবা না মানো। তো আজকে যখন এই মানুষটাকে তোমার জীবন থেকে দূর করেছে, তাহলে তার পিছনে কিছু কারণ আছে। সে কারণটা কি তুমি ভবিষ্যতে সেটা জানতে পারবে, আজ নয়। আর তুমি যদি ভাবো যে না, আমার এই মানুষটাকেই চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে নিয়েই থাকবো, আমি সারা জীবন ওকে ভালোবেসে যাবো, তো প্রথমত তুমি সারা জীবন ওকে ভালোবাসতে পারবে না, কোনোদিনও পাবে না। আর একদিন কি হবে, তুমি এই মানুষটার অপেক্ষা করতে থাকবে, তারপরে তুমি দেখবে এই মানুষটা অন্য কারোর সাথে বেরিয়ে গেল। এই মানুষটা অন্য কারোর সাথে বেরিয়ে গেল, আর সেদিন তোমার রাগ হবে, নিজের উপরেও আর এই মানুষটার উপরেও। তখন তুমি দেখবে যে তোমার কতটা লস হয়ে গেল। তুমি এতদিন অপেক্ষা করলে, কারোর কিছু যায়নি, শুধু তোমার লস হলো। তাই সময় থাকতে নিজের সাথে আগে একটু সময় কাটাও, নিজেকে প্রশ্নটা করো যে এই মানুষটা ফিরে এলেও কি আমি এর সাথে খুশি থাকবো? কেন এই মানুষটা যদি ভালোবাসতো তাহলে এর সাথেই থাকতো। ও সাথে নেই, তার মানে ও ভালোবাসেনি। নিজেকে প্রশ্ন করো, নিজের সেলফ রেসপেক্টটা তার পিছনে বেচে দিও না। নিজেকে একটু বোঝাও, নিজের সাথে কথা বলো, নিজের সাথে সময় কাটাও। আশা করছি ভিডিওটার মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।